এরপর দেখো বন্ধুরা, আমরা ওই সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর 12.3 কোষে দেখি। এখানে অঙ্ক করব তোমার ওই 1-এর দাগের 3-এর দাগ। সূত্র রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রে প্রয়োগ করে আমরা এই অঙ্ক করব। পাতা নম্বর হচ্ছে 167 পাতা। তো অঙ্ক দেখো 3 নম্বর আগের ভিডিওতে আমি দুটো অঙ্ক করে দিয়েছি। এরপর দেখো আমরা করছি 3-এর দাগ। 3-এর দাগে কত রয়েছে? 78 ইন্টু 82। তাহলে দেখো এইখানে রয়েছিল কিন্তু স্কোয়ার আকারে আমরা প্রকাশ করেছিলাম এই পাশটা, কিন্তু এখানে দেখো ইন্টু দিয়ে করা রয়েছে। তাহলে বুঝে নিতেই হবে ইন্টু দিয়ে করা আছে মানে এই দিকটা রয়েছে, আমাকে এই দিকটা বের করতে হবে, তারপর উত্তর করব। তো এই পাশে যদি আসতে হয় তাহলে দেখো এখানে কিন্তু আমাকে একটা মাইনাস আকারে আনতে হবে, একটা প্লাস আকারে একটা মাইনাস আকারে প্রকাশ করার পর কিন্তু আমি এ বি খুঁজে পাবো, মানে এর সাথে বি এর যোগ করব আর এর থেকে বি মাইনাস করব, মানে বিয়োগ করব। এইভাবে কিন্তু আমি অঙ্কটা করব। তো দেখা যাক কি রকম হয়। তিনের দাগের অঙ্ক। অঙ্কটা রয়েছে দেখো 78 ব্র্যাকেট ইন্টু 82। আমরা যোগ বিয়োগ আকারে প্রকাশ করব। কীরকমভাবে করব যোগ বিয়োগ আকার? দেখো এখানে যদি করা হয় 80 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে 78 হয়। আবার দেখো এইখানে আমি 80-র সাথে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমার সূত্রের আকারে চলে আসে, বা এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে চলে এসছে। এরপর কি করব? তাহলে আমি এ পেয়ে গেলাম, তাহলে এর স্কোয়ার মাইনাস বি বলতে 2-এর স্কোয়ার। তাহলে কি হবে? 80-র স্কোয়ার মানে 80-কে 80 দ্বারা গুণ। 80-কে 80 দ্বারা গুণ করলে কত হয়? গুণটা আবার করে নিই। 0 0 0 8 8 64। তাহলে 6400 আর কি। তাহলে 6400 মাইনাস 2 এ 4, মানে 2-এর স্কোয়ার মানে 2-কে 2 দ্বারা গুণ, 2 দুগুণে 4। তাহলে এখান থেকে 4 বাদ, বিয়োগ করলে 6, হাতে 1, 9, হাতে 1, 3। বাস, এটা হলো উত্তর। এরপর আমরা করব 4-এর দাগ। 4-এর দাগে দেখো অঙ্ক রয়েছে 1.15 গণিত 0.85। ঠিক এটাকেও সেম আমরা একবার যোগ আকারে প্রকাশ করব, একবার বিয়োগ আকারে প্রকাশ করব। তো এমনভাবে প্রকাশ করব যাতে এ বি আকারে সাজানো যায়, অর্থাৎ এর মান কিন্তু সমান হওয়া যায়, বি এর মানও সমান হওয়া যায়। তাহলে কিভাবে? দেখো এখানে একটা সিম্পল জিনিস আমরা দেখতেই পাচ্ছি, মানে 1.00 সাথে যদি আমরা 0.15 যোগ করি তাহলে এই উত্তর আসে। আবার ইন্টু এইখানে দেখো 1.00 থেকে যদি আমরা 0.15 বিয়োগ করি তাহলে কিন্তু এই উত্তর আসে। তাহলে আমরা এটাকে এ ধরবো, দেখো দুটো একই। আবার এটা বি ধরবো, দুটো একই আছে। তাহলে এইখানে আমরা এর স্কোয়ার করব মাইনাস 0.15 তার স্কোয়ার করব, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে 1-এর স্কোয়ার মানে কিন্তু ওই একই হয়, বা 1.00 লিখতে পারি, বা না লিখলেও চলে। আর 0.15 স্কোয়ার মানে কত? আবার গুণ করে নিই। স্কোয়ার কথার অর্থ কিন্তু ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ। তাহলে গুণ করি, 5 5 25, 5 1 5 7। আর এখানে
শূন্য এদিকটা লিখে নিই তোমাদের বোঝার সুবিধার্থে। আর এখানটা হচ্ছে 5 1 0 ইন্টু 3টা শূন্য, তাহলে 5 7 5 12 2 হাতে 1 2 0 0, তাহলে 1 2 3 4 মোট 4 ঘরে দেবো দশমিক, 1 2 3 4। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.0225। এরপর আমরা 1 থেকে বিয়োগ করব। দশমিকের বিয়োগ একটু টাফ মনে হতে পারে, যদি জানা থাকে কিছু না, নইলে একটু টাফ মনে হতে পারে। তো দেখে নিই, একের পর আমরা এখানে দশমিকের পর 4টা সংখ্যা রয়েছে, সেহেতু আমরা এখানে 0 দিয়ে 4টা সংখ্যা ভজিয়ে নেব আর কি। তাহলে 4টা করে দিলাম, আর 0.0225 বিয়োগ, তাহলে 5 বিয়োগ করলে 5 হাতে 1 3 7 বিয়োগ করলে 7 হয় 10, মানে 10 থেকে 3 বাদ দিলে 7 হয়, আবার হাতে 1 এটা 3 আবার 7, তাহলে 1 চলে আসলো এইখানে, হ্যাঁ 9, হাতে 1 1 1 0 মানে 0.0, তার উত্তর আসছে 0.9775। এটা হলো উত্তর। বোঝা গেল? দুটো করে অঙ্ক আমরা দেখি, কারণ কি কম হলে তোমাদের অল্প অল্প করে শিখতেও ভালো হয়, আর ভিডিওটা ছোট হয় যাতে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে। কারণ কি দীর্ঘ ভিডিও বা দাগ নম্বর খুঁজে পাওয়া অসুবিধা হয়, আমি তোমাদের দাগ নাম্বার খুঁজে পাওয়ার সুবিধার্থেই কিন্তু আমি ছোট ছোট করে ভিডিওগুলো করছি। এগুলো খুব ছোট অঙ্ক বলেই আমরা দুটো করে অঙ্ক করছি আর কি। ঠিক আছে, এরপর পরের দাগ করব আমরা পরের ভিডিওয়।